আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি স্পর্শকাতর চিকিৎসা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল দুপুরে একটি ৮-১০ বছরের একটি মেয়ে নিয়ে তার মা আমার কাছে আসে। সে জানাইল ২ মাস আগে তার মেয়েকে কুকুরে কামড় দিছে এবং ২ মাস পরে তার এদিক দিয়ে ব্যথা হচ্ছে, এদিক পুরো সাইড ব্যথা করতেছে। তো এতদিন কোথায় ছিলেন? আমরা কলাপাড়া খাওয়াইতে গেছিলাম, কলাপাড়া খাওয়াইছি, কলাপাড়া। তো হদে বলছে আজকে সকালও আবারও আমি কলাপাড়া দেওয়া ব্যক্তির কাছে গেছিলাম। উনি বলছে যে কুকুরে কামড়ের কলাপাড়া দিচ্ছি, কুকুরের কামড়ের দোষ চলে গেছে, এটা অন্য বিষয়, এটা নিয়ে ডাক্তারের কাছে যান, এটা আমাদের বিষয় না। আমার কাছে আনছে, আমি তো আমার কাছে কেন আনছ? হয়তো আপনাকে দেখানোর জন্য। তা এটা আমার বিষয় না, এটা তোমরা মেডিকেলে নিয়ে যাও, এটা আমার বিষয় না, আমরা অতটুকু ওগুলো আমরা চিকিৎসা করি না, আপনি মেডিকেলে নিয়ে যান। রাতের দিকে আমার আবার ফোন দিল, ওদের বেশি হয়তো এখনো মেডিকেলে নাও নাই, হবে না। তারপরে আজকে সকালে মেডিকেলে নিল। মেডিকেলে নেওয়ার পর তারা নিশ্চিত হলো যে মেডিকেল কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিশ্চিত হলো যে মেয়েটার জলাতঙ্ক হয়েছে। আজকে সন্ধ্যার দিকে মেয়েটা মৃত্যুবরণ করছে, মারা গেছে। এখন মানুষ আসলে অজ্ঞ হইলে কতটুকু হয় চিন্তা করেন। ও তো মেডিকেলে নিছে, ঠিক আছে, একজনে মেডিকেলে নিয়ে গেছে, আর একজন আরো উচ্চতর কলাপাড়ার জন্য ফেকুয়ে গেছে পার্শ্ববর্তী উপজেলায়। মানে বাঁশখালীর যে কলাপাড়া দে তার সেই আরো উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত কলাপাড়া নিতে গেছে একজন ফেকুয়ে। এখন ফেকুয়ে গেছে বাবা কলাপাড়ার জন্য, মায় নিয়ে গেছে চট্টগ্রাম মেডিকেলে। এখন বাবা কলাপাড়ার আনার আগেই মেয়েটি মৃত্যুবরণ করছে। বাবাকে বলে যে আপনি চলে আসেন, এখানে মৃত্যুবরণ করে কলাপাড়া লাগবে না। আমি চিন্তা করতেছি যে মানুষ অজ্ঞ হইলে এভাবে কেমনে অজ্ঞ হয়? কলাপাড়ার নিতে গেলে ওখানেও তো টাকার দরকার হয়। এই যে কুকুর কামড়ের পরে এই সিজনে এমনি এমনি কুকুর বিষাক্ত থাকে, প্রায় কুকুর জলাতঙ্কে আক্রান্ত থাকে। এই অবস্থায় যদি মানুষ এই অজ্ঞতার পরিচয় দেয়, জীবন নিয়ে টানাটানি করে, তাহলে ওরা যে কলাপাড়ার জন্য যায় এখন তো ওখানেও টাকা নেয়। তাহলে তোমরা এগুলো করবা কেন? এখন তো কুকুরে কামড়ের ভ্যাকসিনগুলো তো লোকাল দোকানেও পাওয়া যায়, যে কোনো চিকিৎসকেরা এগুলো দিতে পারে। এগুলো একটা নির্ধারিত ইনজেকশন এবং নির্ধারিত ডেট। এগুলা একজন লোকাল আরএমপি ডাক্তার যেভাবে ডোজ মেনটেন করে দিবে, একজন সিনিয়র মহোদয়ের কাছে গেলেও উনিও একই ডোজ দিবে। তাহলে এখানের জন্য তো তোমাদের যাতায়াত খরচ বা এরকম সেরকম কেরিং খরচ যাচ্ছে না যে কোনোখানে। আরে